হে মহাদেব, দেবকীকে সহ্য শক্তি দিন। অভিনন্দন, পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমার পুত্র। আর্য, ও কাঁদছে না কেন? পুত্র, পুত্র ওঠো, ওঠো পুত্র, এইভাবে চুপ করে থেকো না। ওঠো পুত্র। কি হয়েছে ওর? ও কাঁদছে না কেন? খুব বুদ্ধিমান আমার ভাগ্নে, জানে ওর মামা কান্না পছন্দ করে না। একটু আমার ভাগ্নেকে আমার কোলে দাও দেবকী। আরে মামা হই আমি, ওর ভালো লাগবে। দাও দাও। না 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 দাদা, আমি আমার সন্তানকে দেব আরে! না। না 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 কংস, এরকম না, আমি করো না দেব কংস। না। না, আমি ছেড়ে দেব দাও না। ওকে। না। তোমার প্রিয় মামার মুখটা তো দেখো। এটাই প্রথম এবং শেষ মুখ হবে যা তুমি এই জন্মে দেখবে। খোলো। দাদা দাদা দাদা, কংস দাঁড়াও, দাঁড়াও কংস। কংস, পুত্র, কংস এরকম নির্দয় হয়েও না কংস। দাদা দাদা, ও তোমার শত্রু নয় দাদা, ও আমার প্রথম সন্তান দাদা, ও আমার অষ্টম সন্তান নয় দাদা। আমাকে একবার ওকে আদর্ত করতে দাও দাদা। না! দাঁড়িয়ে যাও। দাদা, আমার সন্তান। দাদা না! দাঁড়াও কংস, এমন করো না কংস। কংস, কংস এত নির্দয় হয়েও না কংস। দাঁড়াও। না। দেবকী, দেবকী ওঠো। দেখলে নারায়ণ, তোমার কোমরের একটা পাপড়ি শেষ। আর মাত্র 7 জন বাকি। আপনাদের মধ্যে একজন তো মুক্তি পেয়ে গেল। সময়ের সাথে সবাই মুক্ত হবেন। আমি জানি আপনারা দুঃখিত, কারণ আপনাদের মুক্তির জন্য কোনো মাকে তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তাই না? তাহলে এই সমস্যারও সমাধান বলুন না প্রভু। এই সংসারে জন্ম হোক বা মৃত্যু, সুখ হোক বা দুঃখ, দিন হোক বা রাত, সকলে একে অপরের পরিপূরক। কখনো কোথাও দিন হয়, আবার কোথাও রাত। কোথাও মৃত্যু হলে কোথাও জন্ম হয়। কোথাও কারোর সুখ অপরজনের জন্য দুঃখ, আবার কোথাও কারোর দুঃখ অপরজনের কাছে সুখের কারণ। এটাই বিধির বিধান। এটা এইভাবেই চলতে থাকবে।
তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যেই মুহূর্তে জীবিত রয়েছি তাকে উপভোগ করি। যদি এক মুহূর্ত উৎসবের হয় তাহলে তার সম্পূর্ণ আনন্দ উপভোগ করা উচিত, কারণ কর্ম আর ফলের এই মহাচক্র তো চলতেই থাকবে। এতে সুখও আছে, আবার দুঃখও রয়েছে। আজ মাতা দেবকীর দুঃখ দেখে কংসের আনন্দ হচ্ছে। ভবিষ্যতে এমন এক সময়ও আসবে যখন কংসের আতঙ্কের বিনাশ হতে দেখে মাতা দেবকীর মনও আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। দেবী লক্ষ্মী, তোমার ভূমিকা পালন করার সময় এসে গেছে। কি সৌভাগ্য! নারায়ণের অর্ধাঙ্গিনীর দর্শন পেয়ে আমার এই জীবন সার্থক হয়ে গেল। দেবী, আদেশ করুন। আমি এক বিশেষ প্রয়োজনে এখানে এসেছি মহর্ষি। আপনাকে একটি বিশেষ বরদান দেওয়া হয়েছিল। আপনার দেওয়া নাম ত্রিলোকে সবাই মনে রাখে। আমি আপনার থেকে সেরকমই একটা নামের আশা করছি, এমন একটি বিশেষ বালকের জন্য যার নাম সমস্ত সৃষ্টি চিরকালের জন্য মনে রাখবে। সেই বালক কে দেবী? তার দর্শন পেতে পারি? এখন আপনার ওকে দেখার উচিত সময় হয়নি ঋষিবর, কিন্তু আমি আপনাকে ওর বর্ণনা অবশ্যই দিতে পারি। রং শ্যামলা, উত্তম অঙ্গ, মাথা হিমালয়ের মতো শান্ত, কোঁকড়ানো কেশ, চঞ্চল চোখ, দেখে মনে স্নেহের লোভ জাগে, মধুর কণ্ঠস্বর, পায়ে নূপুর বাঁধা, মাথায় সাজানো ময়ূরপঙ্খী দেওয়া মুকুট, হামাগুড়ি দিয়ে চলে, মুখে ভরা থাকে দই আর মাখন। সমগ্র সৃষ্টি যাকে ভালোবাসে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। এমন বর্ণনা কোনো মানুষের হতে পারে এ আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিশ্চিত এই বালকের কোনো দৈব শক্তি আছে। এই বালকের নামকরণ করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। দেবী, আপনার বর্ণনা শুনে আমার মনে এই অচেনা বালকের প্রতি অদ্ভুত স্নেহ অনুভব করছি। এমন এক স্নেহ যা সৃষ্টিকে সর্বদা নিজের কাছে বেঁধে রাখবে। তার নামও সেরকমই হবে, যা এই সৃষ্টিতে সর্বদা সবাই মনে রাখবে, যে সবার মন জয় করতে পারবে, আত্মায় প্রেম জাগিয়ে তুলবে, যে স্নেহের প্রতীক হয়ে উঠবে। তার নাম হবে কৃষ্ণ। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় কৃষ্ণ, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। এবার কেবল আর একজন, তারপর জন্ম নেবে আমার কাল, যার মৃত্যুর পরে অবতার জন্মের প্রথাই পাল্টে দেবে নারায়ণ। এমন কেউ থাকবে না যে কংসের বিরোধিতা করতে পারে। ব্রজদুলাল নন্দলাল জয়